দুইটা অপরাধ এমন আছে যেই অপরাধের শাস্তি আল্লাহ সুবহানাহু তাআলা দুনিয়াতে তো দেনই আখিরাতের জন্য তো রাখেন। দুনিয়াতে এত তাড়াতাড়ি শাস্তিগুলো দেয়া দেন যে শাস্তিগুলো অন্য কোনো অপরাধের কারণে এত তাড়াতাড়ি দেন না। তার মধ্যে এক নম্বর, যে অপরাধের কারণে আল্লাহ দুনিয়াতে দ্রুত শাস্তি দিয়ে দিবেন এবং মরার পরে কবরও আছে, হাসর ময়দানও আছে, জাহান্নামেও আছে। বলবো বলবো কতিয়াতুর রাহিম, পিতামাতার সাথে এই যে সম্পর্ক ছিন্ন করা, পিতামাতার সাথে অসৎ আচরণ করা। যেই সন্তান পিতামাতার সাথে অসৎ আচরণ করবে, যেই সন্তান পিতামাতার অবাধ্য হবে, যেই সন্তান পিতামাতার সাথে সুসম্পর্ক বজায় রাখবে না, এই সন্তানের আযাব এই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা এত দ্রুত দিয়ে দিবেন যেটা কোনো অন্য কোনো অপরাধের কারণে দিবেন না। আল্লাহর নবী সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ। আব্দুর রহমান ইবনে আউফ কেমন সাহাবী? প্রথম সারির সাহাবীদের ভিতরে অন্যতম হলেন আব্দুর রহমান ইবনে আউফ, যিনি মুসলমানদের প্রধানতম যে যুদ্ধগুলো ছিল, উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ সহ সরকার দু আলম নবীজির সাথে প্রত্যেকটা যুদ্ধে যে সাহাবী অংশগ্রহণ করেছেন, প্রত্যেকটা যুদ্ধে যে বেঈমানের বিপক্ষে হয়ে রণাঙ্গনে তিনি জিহাদ করেছেন, তিনি হলেন আব্দুর রহমান ইবনে আউফ। সেই আব্দুর রহমান ইবনে আউফ সরকার দু আলম নবীজি থেকে হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, عن عبد الرحمن بن عوف رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قال الله تبارك وتعالى أنا الله। আব্দুর রহমান ইবনে আউফ জান্নাত প্রাপ্ত সাহাবী, যিনি এই দুনিয়া থেকে রাসূলের কাছ থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আব্দুর রহমান ইবনে আউফ, আব্দুর রহমান ইবনে আউফ বলেন, সরকারে দু আলম নবীজিকে আমি বলতে শুনেছি। সরকারে দু আলম নবীজি বলেছেন, সরকারে দু আলম নবী বলেন, আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন, আনাল্লাহ, আমি হলাম আল্লাহ, ওয়া আনার রহমান, আমার গুণবাচক নামের মধ্য থেকে অন্যতম আরেকটি নাম হলো রহমান। খলাকতুর রহিম ওয়া শাফকাতু লাহা মিন ইসমি, এই রহমান নামক নাম থেকে রেহেম আমি সৃষ্টি করেছি। রেহেম মানে আত্মীয়তার বন্ধন। এই রহমান থেকে আমি আল্লাহ আত্মীয়তার বন্ধনকে আমি সৃষ্টি করেছি। পিতামাতার এই আত্মীয়তার বন্ধন যে বান্দা সম্পর্ক ধরে রাখবে, আমার রহমানের দিকে তাকাইয়া, আমি আল্লাহর রহমান নামের দিকে, ইজ্জতের দিকে তাকাইয়া, যে সন্তান পিতামাতার সাথে সুসম্পর্ক বজায় রাখবে, আমি আল্লাহ এই সন্তানের, এই বান্দার সাথে আমি আল্লাহ সম্পর্ক বজায় রাখবো। আল্লাহর নবী বলেন, ফামান ওয়াসালাহা ওয়াসালাহু ওয়াসালতুহু। আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন, যেই বান্দা এই সম্পর্কটাকে বজায় রাখবে, পিতামাতার সাথে সুন্দর আচরণ করবে, পিতামাতার সাথে সুসম্পর্ক বজায় রাখবে, আমি আল্লাহ এই বান্দার সাথে মালিকের সুসম্পর্ক বজায় রাখবো। ওমান কাতাআহা বাত্তুহু বাতাত্তুহু। আর যেই সন্তান পিতামাতার অবাধ্য হবে, যেই সন্তান পিতামাতার অবাধ্য হইয়া পিতামাতার সাথে সম্পর্কটাকে ছিন্ন করে ফেলবে, আমি মালিক তার সাথে সম্পর্ককে ছিন্ন করে ফেলবো। আমি মালিক তার সাথে সম্পর্ক বজায় রাখবো না। এই জন্যে পিতামাতার সাথে সুসম্পর্ক বজায় রাখা, এই যে যেহেতু মালিকের সাথে সুসম্পর্ক নাই, আপনি যেহেতু আপনার পিতামাতার সাথে সুসম্পর্ক নাই, মালিকের সাথেও আপনার সুসম্পর্ক নাই। মালিকের সাথে যার সুসম্পর্ক নাই, এ দুনিয়াতে ইজ্জতের মালিক হয় কি করিয়া? যার সম্পর্ক মালিকের সাথে নাই, ও দিন দিন বেইজ্জতি হবে। যার সম্পর্ক মালিকের সাথে নাই, এ দিন দিন অশান্তিতে ভুগবে, এ দিন দিন আযাবে গ্রেফতার হবে। হবে নাকি হবে না? টের পান না কেন সংসারে সুখ নাই? কেন শান্তি পান না? টাকার মালিক হন কিন্তু শান্তি পান না কেন? টের পান না? সময় এখনো আছে। যদি বাচ্চা থাকে, যে কোনো মূল্যে পিতামাতার পায়ে ধরে হইলে মাপ নিতে হবে।
এখন কইতে পারেন হুজুর অনেক বাবা মা তো আছে পিতা মাতার উপরে জুলুম করে, কইতে পারেন না? পারেন কি না? পারেন। হ্যাঁ, এই প্রশ্নটা সরকার আলম নবীজিকে একজন সাহাবী প্রশ্ন করেছিল, ওয়া ইন যালামাহু, ওগো নবীজি যদি আমার পিতা মাতা আমার উপরে জুলুম করে, সরকার আলম নবীজি পাল্টা তখন বললেন ওয়া ইন যালামাহু ওয়া ইন যালামাহু ওয়া ইন যালামাহু, তিনবার বললেন যদি পিতামাতা তোমার উপরে অত্যাচার করে, যদিও তোমার উপরে পিতামাতা অত্যাচার করে, যদিও পিতামাতা তোমার উপরে অত্যাচার করে, অত্যাচার করতে করতে তোমাকে যদি বাড়ি থেকে বের করে দেয়, সমস্ত বিটাবাটা সম্পত্তি থেকে তোমাকে যদি বের করে দেয়, না খরচ না শরিক করে দেয়, এরপর সাবধান, পিতামাতার সাথে দুর্ব্যবহার করতে পারবা না। এখন কয়জন বাবা মা তার পিতা তার সন্তানকে এইভাবে বাড়িতে খেয়ে সয় সম্পত্তি থেকে বের করছে? দেখান, দেখাইতে পারবেন? পারবেন না। এরপর আপনি কি করে পিতা মাতার সাথে সম্পর্ক ছিন্ন করেন? কি করে সম্পর্ক ছিন্ন করেন? যার কারণে তো সংসারে সুখ নাই, শান্তির ভেড়াজালে জিন্দেগি কাটাইতে হয়। শান্তি কি জিনিস খুঁজে পাওয়া যায় না, সম্মান কি জিনিস খুঁজে পাওয়া যায় না। আমাকে এই পৃথিবী থেকে একটা নজির দেখান তো, একটা নজির দেখাইতে পারবেন না যে সন্তান বড় শিক্ষিত হয়েছে কিন্তু পিতামাতার সাথে তার সুসম্পর্ক নাই, এরপর তার সুনাম সুখ্যাতি আছে, একটা প্রমাণ আমাকে দেখাইতে পারবেন না। আমি আপনাদেরকে বুড়ি বুড়ি প্রমাণ দেখাইতে পারবো, সার্টিফিকেটে তার যোগ্যতার অভাব নাই, কিন্তু পিতামাতার সাথে সুসম্পর্ক না থাকার কারণে প্রত্যেকটা জায়গাতে লাঞ্ছিত আর অপমানিত, পরিবারের সুখ শান্তি নামক কি জিনিস তার জিন্দেগিতে নাই। আমি ভুরি ভুরি প্রমাণ আপনাদেরকে দেখাইতে পারবো। মুসলিম শরীফের হাদিস বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী তিনবার বললেন রগিমা আনফুহু রগিমা আনফুহু রগিমা আনফুহু, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন কিলা মান ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি ধ্বংস হয়ে যায়? তো দোয়া করলেন তিনবার, একবার না তিনবার বললেন ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। কোন ব্যক্তি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা লাম সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, যে সন্তান পিতামাতা পাইল অথবা দুইজন থেকে একজনকে পাইল কিন্তু পিতামাতার খেদমত করে নাই, পিতামাতার কথা মানে নাই, পিতামাতার সাথে সুন্দর আচরণ করে নাই, সুন্দর আচরণ না করে সে জান্নাত সে কামাই করে, সুন্দর আচরণ না করে জান্নাত পাইল না, এই ব্যক্তিটা কবর জগতে তো আছে আছে, দুনিয়াতে তার ধ্বংস হয়ে যাবে। এবার বলুন তো দেখি, যেই ব্যক্তির উপরে রাসূলের বদদুয়া, এই ব্যক্তি পৃথিবীতে সফল হইতে পারবে? আর কোন যে ব্যক্তির উপরে রাসূল বদদুয়া করে গেছেন এই ব্যক্তি জীবনে সফল হতে পারবে? এই ব্যক্তির জীবনে সুখ শান্তি নামক কি জিনিসের দেখা হবে, সুনাম কি জিনিসের তার সাথে দেখা হবে? হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস, এটা বলে আলোচনা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মিনহা মা ইয়াশা ইল্লা উকুকাল ওয়ালিদাইন, সমস্ত অপরাধের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন, শিরিক গুনাহ ব্যতীত। পিতামাতা, এই হাদিসে পিতামাতার কথা আছে আর কোরআনে শিরিক গুনাহর কথা উল্লেখ করা আছে। আল্লাহর নবী বলেন ইল্লা উকুকাল ওয়ালিদাইন, যেই সন্তান পিতামাতার সাথে সুসম্পর্ক বজায় রাখে না, পিতামাতার সাথে সৎ আচরণ করে না, এই ব্যক্তির গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে না। ফাইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত, রাসূল বলেন হয়তো পিতামাতা জীবদ্দশায় তার শাস্তি পাওয়া যাবে, আর না হয়তো তার জীবদ্দশায় শাস্তি পাওয়া যাবে। শাস্তিরা পাইব কেমনে? এর ব্যাখ্যা উল্লেখ করা আছে। তার শাস্তি পাইব কেমনে? তার জীবনের বরকত আল্লাহ তাআলা তুলে দিবে, তার ঘরে শান্তি আল্লাহ তাআলা তুলে দিবে, তার হায়াতের বরকত আল্লাহ তাআলা কমায় দিবে, তার কামায়ের মধ্যে বরকত আল্লাহ তাআলা বন্ধ করে দিবে, তার সুনাম সুখ্যাতি আল্লাহ তাআলা বন্ধ করে দিবে, সমাজে তাকে লাঞ্ছিত করবে, অপমানিত করবে, সমাজে তাকে অশান্তির ভেড়া ঝালে আল্লাহ তাকে আঁকড়ায় ধরে রাখবে। কোন এবার যারা পিতামাতার সাথে সদ আচরণ করে না, এরা এই জালে আবদ্ধ আছে নাকি নাই? আছে নাকি নাই? আছে না? আছে।
এদের ঘরে দেখবেন সুখ শান্তি নাই। এখন কইতে পারেন হুজুর তাহলে বাঁচার উপায় কি, তাই না? বাঁচার উপায় কি? হুজুর আগে বুঝতাম না, তাহলে এখন বাঁচার উপায় কি? যদি বাচ্চা থাকে তাহলে এক ফর্মুলা, আর যদি মরে গিয়া থাকে তাহলে আর এক ফর্মুলা। বলবো? সময় শেষ, এখানে আজকে শেষ ইনশাল্লাহ। এখান থেকে আগামী জুমা এই যে অবাধ্যতার যদি বাচ্চা থাকে তাহলে আমরা কিভাবে বাঁচবো, এই সুখ শান্তি কিভাবে ফেরায় আনবো। আর যদি বাচ্চা না থাকে, পিতামাতা মরে গিয়া থাকে, তাহলে হুজুর তাহলে এখন আগে বুঝি নাই, এখন বোঝ আসছে, তাহলে আপনার আমি কি করে আমার এই জীবনটাকে গড়ে আনবো। রাসূল হাদিসের ভিতরে 3টা ফর্মুলা দিয়ে গেছেন। কয়টা ফর্মুলা? 3টা। যদি আপনার আমি 3টা ফর্মুলা মেনে চলি, তাহলে আল্লাহ তাআলা আবার পিতামাতার বাধ্য সন্তানের তালিকায় আল্লাহ তাআলা নামটা লিখে দিবেন। এই পর্যন্ত যা আলোচনা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকেও সহ বিশ্বের সকল মুসলমানদেরকে আমল করা তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। क्यों इतनी मैं तो कुरान का दाई हूँ, रसूलुल्लाह का वारिस, सहाबा का सिपाही हूँ।